শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও কার্যক্রম। এই জায়গা আমার জীবনে প্রথমইটা একটা প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের সামনে। এখানকার ঠিকানাটা আমি বলি, দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, রানীগঞ্জ 3 নম্বর শিগরি ইউনিয়ন এবং গুচ্ছগ্রাম হাফিজিয়া কওমি মাদ্রাসা। যাই হোক, শুধু দর্শক, এই মাদ্রাসাটার যে সমস্যাগুলো সেটা আমি তুলে ধরতেছি। দেখুন মাদ্রাসাটার অবস্থা। এর আগে এর ওপরে যে টিন ছিল সেই টিনগুলো ফুটেছিল, পানি পড়তো বা বাচ্চারা এখানে ঘুমাইতে পারতো না। বিভিন্ন জনের কাছে, বিভিন্ন ডোনারের কাছে তারা পরামর্শ করছে, করার পরে কোনো সাড়া পায়নি। কোথাও কোনো টাকা না পাওয়াতে এরা কী সিস্টেম করছে, টিনগুলো নামে ফেলছে। নামে ফেলে তারা এক দোকান থেকে বাকি আনছে। তারা এই বাকি আনে বাচ্চাদের থাকার আশ্রয়স্থলটা ঠিক করতেছে। তো সেই বাকিটা আনুমানিক 1 লাখ টাকা। তো এখন এই হুজুরের যে সিনিয়র, এই মাদ্রাসার যে সিনিয়র হুজুর, সে আমাকে বললো যে আপনি যদি আমাদের পাশে দাঁড়ান বা একটা প্রতিবেদন আকারে একটা ভিডিও সমাজের কাছে তুলে ধরতে পারেন, কোথাও থেকে যদি কোনো ডোনার বা সাহায্য সহযোগিতা আসে, তাহলে আমাদের এই নির্মাণ কাজের যে দোকানের পাওনা টাকাটা আমরা পরিশোধ করি। দেখেন জরাজীর্ণ অবস্থা, ওপরে টিনগুলো নামে ফেলছে। সেই চিত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই দর্শক দেখতে থাকুন। আর এই পাশে বাথরুমের প্রয়োজন, এই বাথরুমগুলো এলোমেলো অবস্থায় আছে। শুধু দর্শক দেখতে থাকুন, আমি ঘুরে ঘুরে মাদ্রাসার এরিয়া দেখাচ্ছি। এই যে বাথরুম, এখানে বাচ্চারা বসে অজু করে, যে অজুর ফানিয়া। এই যে এখানে টিনগুলো নষ্ট হয়ে গেছে, বাথরুমগুলো সংস্কার করা দরকার। যে আপনাদের দেখাচ্ছি এই যে অবস্থা। তো এটা একটা গ্রামগঞ্জের মাদ্রাসা, এদের কোনো নিজস্ব তহবিল নেই। তারা বিভিন্নভাবে সাহায্যের মাধ্যমে এই মাদ্রাসাটা চলে। তো সিনিয়র হুজুর আমাকে বললো এখানে একটা বোর্ডিং হলে ভালো হয়। বাচ্চারা বিভিন্নভাবে কম্বিনেশন করে, যে বাচ্চাগুলো দূরে, তারা হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে। তো এখানে যদি একটা বোর্ডিংয়ের ব্যবস্থা হয় এবং বোর্ডিংয়ের যদি কোনো একটা ডোনার হয়, তাহলে এই বাচ্চাগুলো দূর দূরান্ত থেকে আসা বাচ্চাগুলো, তারা হয়তো 3 বেলা ডাল ভাত খায় এখানে সেই কোরআনের 6666টা আয়াত সম্পর্কে তারা ধারণা নিতে পারবে। এরাই কোনো একদিন দেশের বিভিন্ন অঞ্চলে, এলাকায় বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন হবে। তো এটা আমরা রাসূলের উত্তরসূরি। অবশ্যই আমরা চেষ্টা করব যে মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়াবার। যদি কোনো সদাই ব্যক্তি আমরা এই ভিডিও দেখে মনে করি যে কোনো সাহায্য সহযোগিতা করব, আপনারা করতে পারেন। আমি ঘুরে ঘুরে মাদ্রাসাটার বিস্তারিত জানাচ্ছি। দেখুন মাদ্রাসাটা মেন রোড সংলগ্ন। এই যে দেখুন মাদ্রাসার অবস্থা, নতুন করে নির্মাণ কাজ চলতেছে। টিন কাঠ অন্যান্য খরচা আদি বাকি রাখে এই মাদ্রাসার নির্মাণ কাজটা চলতেছে। এই মাদ্রাসাটাও অবস্থিত দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, রানীগঞ্জ 3 নম্বর শিগরি ইউনিয়ন রোড সংলগ্ন গুচ্ছগ্রাম কওমি মাদ্রাসা। এই যে দেখতেছেন যে মেন রোডের পাশে তারা টিনের বেড়া দিয়ে রাখছে। এই বেড়াটা একটা প্রাচীর হলে বাচ্চাদের গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ধুলা বালু থেকে তারা রক্ষা পাইতে পারে। শুধু দর্শক দেখুন, এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কী অবস্থা। এই যে মাদ্রাসার এই অবস্থা, এখানে যদি একটা প্রাচীর হয় শুধু দর্শক, তাহলে বাচ্চাদের, আবারও বলছি, তাদের এই যে ধুলা বালু বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ভেতরে শেষে আমি মাদ্রাসা হুজুরের কিছু বক্তব্য আমি শুনবো, তারা কি কি সমস্যা আছে। আমি সাইটের ভিডিওটা আপনাদের দেখালাম, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। শুধু দর্শক, আমি মাদ্রাসার যে হুজুর আছে তার মুখে মাদ্রাসার সুবিধা অসুবিধাগুলো আমি জানতে চেষ্টা করতেছি। আমি ছাত্র দেখাতে পারলাম না, ছাত্ররা সব বাড়ি চলে গেছে, যেহেতু ঘর খোলা হয়েছে বৃষ্টি বাদলের দিন। আশ্রয় যাতে দেওয়া যাবে না, যার জন্য তারা নিরাপত্তাহীনতায় যাতে না ভোগে, তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। মাদ্রাসা কাজটি সম্পন্ন হলে তারা আবার এখানে এসে পড়াশোনা শুরু করবে। প্রিয় দর্শক, আমি মাদ্রাসা হুজুরের মুখে মূল্যবান দুটো কথা শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে পারেন। বলেন তো হুজুর, আপনার কী সমস্যা, জোরে কথা বলেন। এখানে সমস্যা, আমাদের এখানে আগে ফুটো ছিল, ফুটোর কারণে
রাত্রিবেলা ছাত্ররা ঘুমাইতে অনেক সময় রাত্রে বৃষ্টি আসে, দেওয়া যেত তাদেরকে ডাকিয়ে ঘুম থেকে অন্য রুমে যাইতে হয়। আর যে রুমে যাওয়া হয় সেই রুমটাও বেশি একটু জায়গা শর্ট, সেখানেও জায়গা নাই, অল্প হয়, থাকা একটু মুশকিল হয়ে যায়, আমাদের কষ্ট হয়ে যায়। তো এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সমস্ত ইয়া কি জিনিসপাতি সব বাকিতে আমার করা শুরু হয়েছে, কারণ কোনো অনুদান আসছে না। এই জন্য মাদ্রাসা মহাদানি তিনি হলো আমাদের, আমরা তিনি হলো সমস্ত টাকা বাকি রেখেই কাজটা শুরু করছে। যদি আল্লাহ তালা এর মধ্যে ব্যবস্থা করে দেয় তো অনেক ছাত্রদের সুবিধা হবে, আমাদের থাকা লেখাপড়া অনেক সুবিধা হবে, এবং খাওয়া দাওয়াও তাদের কষ্ট হয়ে যায়। আর্থিক অবস্থা খুবই কম সংকট। হ্যাঁ, এখানকে মনে করেন তেমন অনুদান এখানে আসে না, এই হিসেবে আর কি। আচ্ছা শুধু দর্শক, হুজুরের মুখে আমি কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। আপনারা দেখলেন যেটা একটা সহায় সম্বলবিহীন একটা মাদ্রাসা, তাদের হাতে কোনো নগদ অর্থ নেই, হয়তোবা যত সামান্য কোথাও থেকে যদি কোনো ডোনারেট করে সেই দিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা হয়। আবারও বলছি, এই মাদ্রাসাটা নির্মাণ হচ্ছে বাকি কাজে, দোকানে 1 লাখ টাকার মতো বাকি রেখে তারা এই 20টি পাথরের জন্য ঘরটা নির্মাণ করতেছে। শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটার কথাগুলো বিবেচনা করে যদি আপনারা কেউ সদয় ব্যক্তি থাকেন আর এখানে যদি আপনারা ডোনারেট হতে চান, তাহলে এই যে দোকানের 1 লক্ষ টাকা তারা সহজে বাকি শোধ করে বাচ্চাদের আশ্রয়স্থলটা তারা নির্মাণ কাজ শেষ করতে পারবে। তো দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখবেন, তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম প্রতিবেদন আকারে বিভিন্ন মসজিদ মাদ্রাসার সমাজ